আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, খিচুড়িটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই যে এখানে ফুলকপিগুলো বেঁচে রাখছিলাম, এখন হ্যাঁ বিরিয়ানি মতো হয়েছে না? এটা কে খাবে? আমি। তুমি খাবে? মামুনি বলছিলাম মামুনি খাবো না? খাবা? আচ্ছা ঠিক আছে। তাহলে কিভাবে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা মামুনি লাড়াচাড়াই করছে। কি দিয়ে খায়? আচ্ছা ঠিক আছে। এই যে খিচুড়িটা হয়ে গেছে, আর একটু ভাপাবো, এটা একটু ছেড়ে দিব। তো যে আমার বোনের খিচুড়িটা খুব সুন্দর হয়ে গেছে। আমি মরিচ ভর্তা বানিয়ে নিচ্ছি আগেই, বেগুন ভর্তা বানাবো, তো এর জন্য হচ্ছে মরিচ ডলে নিছি লবণ দিয়ে, পেঁয়াজ দিয়ে। এখন হচ্ছে আমি বেগুনটা মাখাবো। আমার আবার হাত চলে, আগে আমি মরিচটা ডলে নিয়েছিলাম। হ্যাঁ আমার হাত জ্বলে। তোমার হাত জ্বলে? মামুনির হাত জ্বলে, বুঝছো? পাখি পাখি কথা বলো মামুনির সাথে, একটু সরিষার তেল দিয়ে দেবো। হচ্ছে আমি একটু আলাদা করে রেখে দিচ্ছি, কারণ আমার ছোট বোন হচ্ছে খায় না, সরিষার তেল দিলেও খেতে পারে না। তো আমরা আবার সরিষার তেল ছাড়া খেতে পারি না। তো এখন হচ্ছে আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। অল্প করেই বানাইছি, বেশি বানালে খাওয়া হবে না। আজকে রান্না করছি হচ্ছে খিচুড়ি, ভুনা খিচুড়ি রান্না করছি, ভর্তা বাগার দিছি, আর হচ্ছে বেগুন ভর্তা বানাইছি, ডিম ভেজে দেব। তো এই তো আমার ভর্তাটা বানানো শেষ হয়ে গেছে। তো এখানে হচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আপনার ভাইয়া বলছিল একটু বাঙ্গি কেটে দেওয়ার জন্য। বাঙ্গিটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছে। তো ভাবতেছি যে এখন তাহলে বাঙ্গি কেটে দিই আপনার ভাইয়াকে, খাবে বলছে। তো পিস পিস করে দিব রিয়াদ। এভাবেই দিব, এভাবেই খাবো। কাঁচা বাঙ্গি যেহেতু, আপনারা কেউ কি কাঁচা বাঙ্গি পছন্দ করেন? আপনার ভাইয়া পছন্দ করে, আমার আবার কাঁচা বাঙ্গিটা অত একটা পছন্দ না। আমার হচ্ছে যে বাঙ্গিটা ফেটে যায়, মানে ওই বাঙ্গিটাই আমার কাছে ভালো লাগে। বাল্লা যে বাঙ্গিটা, আমার কাছে এটাই পছন্দ। এই যে আপনার ভাইয়াকে কেটে দিলাম। আর এখন আমরা একটু সবাই খাবো, কিন্তু আমি বাঙ্গি খাবো না, আমি পেঁপে খাবো। এখানে হচ্ছে পেঁপে কেটে নিছি, এই যে এখানে হচ্ছে পেঁপে কেটে নিছি, আর এখানে হচ্ছে আমি বাঙ্গি কেটে নিছি। তো এই হচ্ছে আমি বাঙ্গি কেটে ফেলছি, পেঁপে কেটে ফেলছি, আপনার ভাইয়ার জন্য নিয়ে আসলাম। হ্যাঁ নাও। কি মজা, পেঁপে মিষ্টি। পেঁপে মিষ্টি দেখেন ভাইয়াপুরা, এটা হচ্ছে আমাদের বাড়ির পেঁপে, আমাদের বাড়ির গাছের পেঁপে এটা। আর এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির বাঙ্গি। তো বাঙ্গি পেঁপে দুই বাড়িরই একসাথে দিছি খাওয়ার জন্য। তোমার অনুভূতিটা কি বলো? শ্বশুর বাড়ির জিনিস আর বাবার বাড়ির জিনিস একসাথে খাচ্ছ, বলো। দোনোটাই মজা। মজা। এখন কি বাঙ্গি মিষ্টি না পেঁপে মিষ্টি? তুমি তো পেঁপে খাইছো এখন। এখন বাঙ্গি তো একটু টক টক হইবে। এখন কি বাঙ্গির মৌসুম না নাকি? এটা মিষ্টিও না টকও না, মিডিয়াম। অবশ্য টক হইলে তো ভালো হয়, কারণ তুমি তো টকই পছন্দ করো, তাই না? আমি তো ডাবাই ছিলে আনছি, তাও তোমার এটা ফেলাইতে হবে। এটা তো কাঁচা কাঁচা পাকে নাই, এর জন্য হচ্ছে এরকম দেখা যেতেছে। তো সবুজ তো একটু থাকবোই, তুমি সব কিছুই কাঁচা থাকলে এইভাবেই খাও। মাঙ্গি খা খা।
হুম, আমার ভাইয়া আপুদের একটু হাইটাই দাও। হাই ভাইয়ারা বোনেরা, আপনারা ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। আপনাদের পাশে আমরা আছি ইনশাল্লাহ। তো এখানে হচ্ছে আমার ছোট বোন আসছে, ও হচ্ছে নাস্তা একটু রান্না করছে। নাস্তা বলতে কি মানে একটু সেমাই খেতে ইচ্ছা করছে সব বাচ্চাদেরই। তো এর জন্য বলছি আমার বোনকে যে একটু সেমাই রান্না কর। তো এই তো তুমি তো খাও নাই, বুঝবা কি? তুমি খাইছো? আমি খাইতেছি। এটা আমি খাবো তো। এই যে আমি খাইতেছি। তুমি খাও। তুমি তো সরম পাও। মজা হয়েছে অনেক। এই যে দেখেন আমার বোন রান্না করে দিয়েছে, আর ও কোরিয়ার ভিতরে বসে গেছে আমার ভাগিনাটা। দেখেন আমার আবার সেমাই পছন্দ। কি খাচ্ছ? সেমাই সেমাই কি সেমাই খাচ্ছ? সেমাই খাচ্ছি, সেমাই। ঠিক আছে। বোনার সময়টা অনেক ঝরঝরে হচ্ছে না? হুম। কেমন হয়েছে বই? ইয়াম্মি, বয়লা মজা। বয়লা ময়লা তোমার হাতে। তোমার পেটটা বাসিয়ে রেখেছো কেন? আমার তো বেশি মজা হয়েছে। আমার 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 আমি পাস পাস। তাসে আমার তো বেশি মজা। আমার টিভিসি না বাট আমার নাইকেল নাই, নাইকেল নাই। না তোমারটা না কেন এই যে আমার না আমাদের নাইকেল নাই। জাফর ইকবল এই যে না, দেখেন নায়ক জাফর ইকবল হয়ে আছে আমার ভাগিনা। কারণ হচ্ছে বলছি এর জন্য চুলগুলো আরে কাটতে বলতেছে, আজকে 1 সপ্তাহ হবে ও কাটতেছে না চুলটি। সরি বল না, কড়াইয়ে ধরে বসে পড়ছে সামনে খাওয়ার জন্য। তো ঠিক আছে ভাইয়া, পুরো ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।